বিদ্যুৎ সাশ্রয়ে মার্কেট অফিস আদালতের কার্যক্রম সীমিত করা সহ নানা উদ্যোগ নিয়েছে সরকার। অথচ দিনের বেলাতেও রাজধানীতে জ্বলতে দেখা গেছে সড়ক বাতি। এতে একদিকে যেমন বিদ্যুতের অপচয় হচ্ছে, অন্যদিকে নাগরিকদের মধ্যেও ক্ষোভ তৈরি হচ্ছে। সোমবার রাজধানীর বনশ্রী এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায় দুপুর ২:৩০টায় চারদিকে রোদের ঝলকানির মাঝেও সড়কে জ্বলছে সড়ক বাতি। তাও আবার একটি দুটি নয়, রামপুরা থেকে মেরাদিয়া পর্যন্ত অসংখ্য সড়ক বাতি জ্বলতে দেখা যায়। তীব্র রোদের মধ্যে সড়ক বাতি জ্বলতে দেখে ক্ষোভ প্রকাশ করেন সাধারণ পথচারীরা। রাত্রে জলেরা কিন্তু সেগুলো দেখার কোনো লোক নাই, কিন্তু দেখবেন আপনি যে এইটার জন্য বিল্ডিং নিয়ে যাচ্ছে, এই বিল কাদের উপর যাচ্ছে? এই পাড়া প্রতিবেশী যারা তাদের উপর যাচ্ছে। এখন কাদের পকেট কাটতেছে? জনগণের পকেট কাটতেছে। কিন্তু আসলে সরকার এইটার উপর কোনো তদারকি করতেছে না। অপচয় এটা তো সরকারের লোকজন এদের দেখার কথা, এটা তো পাবলিক। আমরা কি বলবো? আমরা তো সাধারণ জনগণ, এরা যেভাবে চালাবে সেভাবে আমাদের চলতে হবে। কারণ এরা পদক্ষেপটা নিবে তারা, আমরা তো আর পদক্ষেপ নিতে পারবো না। আমরা বলার কিছু নাই। তো এই যে বিদ্যুৎ দাম বাড়াইছে, এটার বহন তো আমরা করবো, সাফার আমরা করবো। এটা অবশ্যই ম্যানেজমেন্টকে দেখতে হবে, যে কর্তৃপক্ষের দায়িত্ব নজরদারি করতে হবে। নজরদারি যারা এটার পিছনে আছে তাদেরকে সতর্ক করতে হবে, তাদেরকে কি বলে আপনার জবাবদিহির আওতায় আনতে হবে। একদিকে বিদ্যুতের দাম বৃদ্ধি, অন্যদিকে বিদ্যুৎ সাশ্রয়ের নানা আহ্বান, কিন্তু বাস্তবে দিনের আলোয় সড়কবাতি জ্বলতে দেখা গেলে প্রশ্ন উঠছে, এই অপচয়ের দায় কার? স্থানীয়দের অভিযোগ, দিনের পর দিন এমনভাবে জ্বলছে সড়কবাতি। অনেকেই বলছেন, যেখানে বিদ্যুৎ বিলের চাপে সাধারণ মানুষ হিমশিম খাচ্ছেন, সেখানে অপ্রয়োজনীয়ভাবে বিদ্যুৎ খরচ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাবের কারণেই রাষ্ট্রীয় সম্পদের এই অপচয় চলছে বলে মনে করছেন স্থানীয়রা। তাদের দাবি, এসব ঘটনা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সড়কবাতি জ্বলার বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টিকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেন। তবে কী কারণে দিন দুপুরে সড়কবাতি জ্বলছে সে বিষয়ে কোনো কারণ জানাতে পারেননি তিনি। কোনো অ্যাক্সিডেন্টই হতে পারে, অথবা আমাদের লোকজন কাজ করার সময় অন করে, সেটাও হতে পারে। বিষয়টা একটু না, অ্যাক্সিডেন্টলি ঘটলে তো এইভাবে আমার নলেজে আসে নাই। আমি একটু জানি, আপনি মেসেজটা দিলেন, আমি একটু দেখি। রামপুরা থেকে বনশ্রী আমি একটু খবর নিয়ে দেখি, যেটা অনাকাঙ্ক্ষিত, যদিও এটাকে একটা দুর্ঘটনাবশত হতে পারে। এ বিষয়ে আরও কথা বলার জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি। সাবরিনা কাজী, আজকের পত্রিকা।